আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের সংখ্যালঘু অংশের জনগণের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে ৩২২ কোটি টাকার নানা প্রকল্প অনুমোদনের প্রস্তাব পাঠিয়েছে। আগরতলার প্রজ্ঞা ভবনে গতকাল মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের মধ্যে ঋণ প্রদান প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন, রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের আত্মনির্ভরতার পথ প্রশস্ত করবে এই ধরনের ঋণ প্রকল্প। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। পর্ষদের সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য গতকাল এ খবর জানিয়েছেন। তিনি জানান, দুপুর 12টায় ফলাফল প্রকাশ করা হবে। তিনি সংশ্লিষ্ট সমস্ত বিদ্যালয় কর্তৃপক্ষকে ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট আগামীকাল পর্ষদ অফিস থেকে সংগ্রহ করতে অনুরোধ জানিয়েছেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার 2030 সালের মধ্যে বাল্য বিবাহ মুক্ত ভারত গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করছে। উদয়পুরে রাজস্বী কলাক্ষেত্রে বাল্য বিবাহ প্রতিরোধ এবং যশোদা AI বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে গতকাল তিনি কথা বলেন। তিনি আরো বলেন, বাল্য বিবাহ মোকাবেলার অন্যতম উপায় হল নারী ও শিশু শিক্ষার প্রসার। গোমতী জেলা সফরকালে নারী ও শিশু সুরক্ষা, মহিলা কল্যাণ এবং বিভিন্ন সরকারি পরিষেবার অগ্রগতি পর্যালোচনা করেন। উদয়পুরের PRTI কনফারেন্স হলে আয়োজিত সি সার্ভ অনুষ্ঠানে অংশ নেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 গতকাল পাশ হয়েছে এবং রাজ্যসভাতেও এদিনই পাশ হল প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার সংশোধনী বিল। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে কঠোর শাস্তি, যেমন 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষী সাব্যস্ত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান। দ্রুত মামলার নিষ্পত্তি নিশ্চিত করতে এই আইনে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে দৈনন্দিন বিচারের জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করার নির্দেশেরও সংস্থান রয়েছে। এতে আরো বলা হয়েছে যে থানায় মামলা নথিভুক্ত হওয়ার তারিখ থেকে 2 মাসের মধ্যে অপরাধের তদন্ত অবশ্যই সম্পন্ন করতে হবে। অভিযোগপত্র দাখিলের তারিখ থেকে 3 মাসের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে। এরপরে বিলটি রাজ্যসভায় পেশ করা হবে। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লোকসভায় গতকালই জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026 পেশ করেছেন। 15650 নারাঙ্গী আগরতলা এক্সপ্রেস আজ রাত 10:30টায় নারাঙ্গী থেকে আগরতলার উদ্দেশ্যে এবং 15649 আগরতলা নারাঙ্গী এক্সপ্রেস আগরতলা থেকে রাত 10:30টায় ছাড়বে। 14619 আগরতলা ফিরোজপুর এক্সপ্রেস আগরতলা থেকে রাত 11টায় ছাড়বে। মুখ্যমন্ত্রী সমীপেশুর 71তম কর্মসূচির মাধ্যমে গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনগণের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি বলেন, চিকিৎসার জন্য অযথা রাজ্যের বাইরে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন, কারণ বর্তমান সরকার রাজ্যের জনগণের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা গড়ে তুলতে নিরন্তর কাজ করে চলেছে। তাই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা রেখে চিকিৎসা গ্রহণের পাশাপাশি সরকারের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান 2026-এর দ্বিতীয় পর্বের অংশ হিসেবে আজ সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে একটি বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে শিশু, স্ত্রীরোগ, শল্য চিকিৎসা সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর পার্থ প্রতিম দাস জানান, জটিল রোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। শিবির পরিদর্শন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস দাস, জেলা স্বাস্থ্য আধিকারিক দীপ কুমার দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। গতকাল আগরতলায় RBSK ও অ্যাপোলো চিলড্রেন্স হাসপাতালের যৌথ উদ্যোগে 119 জন জন্মগত হৃদরোগী শিশুর স্ক্রিনিং করা হয়, যার মধ্যে 40 জনের অস্ত্রোপচার নির্ধারণ, 47 জনের পুনরায় পর্যালোচনা, 27 জনের ফলো আপ এবং 5 জনকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করা হয়েছে। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 0.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।